শুনছেন বেঙ্গলি সাগা। আপনারা শুনছেন বেঙ্গলি সাগা। আমি বিদিশা। আজকে শোনাব রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গোরা উপন্যাসের 10ম পর্ব। সুচরিতার মাসি হরিমোহিনীকে লইয়া পরেশের পরিবারে একটা গুরুতর অশান্তি উপস্থিত হইল। তাহা বিবৃত করিয়া বলিবার পূর্বে হরিমোহিনী সুচরিতার কাছে নিজের যে পরিচয় দিয়াছিলেন তাহাই সংক্ষেপ করিয়া নিচে লেখা গেল। আমি তোমার মায়ের চেয়ে 2 বছরের বড় ছিলাম। বাপের বাড়িতে আমাদের দুইজনের আদরের সীমা ছিল না, কেননা তখন আমাদের ঘরে কেবল আমরা 2 কন্যাই জন্মগ্রহণ করিয়াছিলাম। বাড়িতে আর শিশু কেহ ছিল না। কাকাদের আদরে আমাদের মাটিতে পা ফেলিবার অবকাশ ঘটিত না। আমার বয়স যখন 8, তখন পালসার বিখ্যাত রায়চৌধুরীদের ঘরে আমার বিবাহ হয়। তাহারা কুলেও যেমন ধনেও তেমন, কিন্তু আমার ভাগ্যে সুখ ঘটিল না। বিবাহের সময় খরচপত্র লইয়া আমার শ্বশুরের সঙ্গে পিতার বিবাদ বাঁধিয়াছিল। আমার পিতৃগৃহের সেই অপরাধ আমার শ্বশুর বংশ অনেক দিন পর্যন্ত ক্ষমা করিতে পারেন না। সকলেই বলিত, আমাদের ছেলের আবার বিয়ে দেব, দেখি ও মেয়েটার কি দশা হয়। আমার দুর্দশা দেখিয়াই বাবা প্রতিজ্ঞা করিয়াছিলেন কখনো ধনীর ঘরে মেয়ে দিবেন না। তাই তোমার মাকে গরিবের ঘরেই দিয়াছিলেন। বহু পরিবারের ঘর ছিল। আমাকে 8-9 বৎসর বয়সের সময়েই রান্না করিতে হইত। প্রায় 50-60 জন লোক খাইত। সকলের পরিবেশনের পরে কোনোদিন শুধু ভাত, কোনোদিন বা ডাল ভাত খাইয়াই কাটাইতে হইত। কোনোদিন বেলা 2টার সময়, কোনোদিন বা একেবারে বেলা গেলে আহার করিতাম। আহার করিয়াই বৈকালের রান্না চড়াইতে যাইতে হইত। রাত 11টা-12টার সময় খাইবার অবকাশ ঘটিত। শুইবার কোনো নির্দিষ্ট জায়গা ছিল না। অন্তঃপুরে যাহার সঙ্গে যেদিন সুবিধা হইত তাহার সঙ্গেই শুইয়া পড়িতাম। কোনোদিন বা পিঁড়ি পাতিয়া নিদ্রা দিতে হইত। বাড়িতে আমার প্রতি সকলের যে অনাদর ছিল, আমার স্বামীর মনও তাহাতে বিকৃত না হইয়া থাকিতে পারে না। অনেক দিন পর্যন্ত তিনি আমাকে দূরে দূরেই রাখিয়াছিলেন। এমন সময়ে আমার বয়স যখন 17, তখন আমার কন্যা মনোরমা জন্মগ্রহণ করে। মেয়েকে জন্ম দেওয়াতে শ্বশুরকুলে আমার গঞ্জনা আরও বাড়িয়া গিয়াছিল। আমার সকল অনাদর, সকল লাঞ্ছনার মধ্যে এই মেয়েটিই আমার একমাত্র সান্ত্বনা ও আনন্দ ছিল। মনোরমাকে তাহার বাপ এবং আর কেহ তেমন করিয়া আদর করে নাই বলিয়াই সে আমার প্রাণপণ আদরের সামগ্রী হইয়া উঠিয়াছিল। 3 বৎসর পরে যখন আমার একটি ছেলে হইল, তখন হইতে আমার অবস্থার পরিবর্তন হইতে লাগিল। তখন আমি বাড়ির গৃহিণী বলিয়া গণ্য হইবার যোগ্য হইলাম। আমার শাশুড়ি ছিলেন না। আমার শ্বশুরও মনোরমার জন্মিবার 2 বৎসর পরেই মারা যান। তাহার মৃত্যুর পরেই বিষয় লইয়া দেবরদের সঙ্গে মকদ্দমা বাঁধিয়া গেল। অবশেষে মামলায় অনেক সম্পত্তি নষ্ট করিয়া আমরা পৃথক হইলাম। মনোরমার বিবাহের সময় আসিল। পাছে তাহাকে দূরে লইয়া যায়, পাছে তাহাকে আর দেখিতে না পাই, এই ভয়ে পালসা হইতে 5-6 ক্রোশ তফাতে শিমুলে গ্রামে তাহার বিবাহ দিলাম। ছেলেটিকে কার্তিকের মতো দেখিতে, যেমন রং তেমনই চেহারা, খাওয়া পড়ার সঙ্গতিও তাহাদের ছিল। একদিন আমার যেমন অনাদর ও কষ্ট গিয়াছে, কপাল ভাঙিবার পূর্বে বিধাতা কিছুদিনের জন্য আমাকে তেমনি সুখ দিয়াছিলেন। শেষাশেষি আমার স্বামী আমাকে বড়ই আদর ও শ্রদ্ধা করিতেন। আমার সঙ্গে পরামর্শ না করিয়া কোনো কাজই করিতেন না। এত সৌভাগ্য আমার সহিবে কেন? কলেরা হইয়া 4 দিনের ব্যবধানে আমার ছেলে ও স্বামী মারা গেলেন। যে দুঃখ কল্পনা করিলেও অসহ্য বোধ হয়, তাহাও যে মানুষের সয়, ইহাই জানাইবার জন্য ঈশ্বর আমাকে বাঁচাইয়া রাখিলেন। ক্রমেই জামাইয়ের পরিচয় পাইতে লাগিলাম। সুন্দর ফুলের মধ্যে যে এমন কালসাপ লুকাইয়া থাকে, তাহা কে মনে করিতে পারে? সে যে কুসংসর্গে পড়িয়া নেশা ধরিয়াছিল, তাহা আমার মেয়েও কোনোদিন আমাকে বলে নাই। জামাই যখন তখন আসিয়া নানা অভাব জানাইয়া আমার কাছে টাকা চাহিয়া লইয়া যাইত। সংসারে আমার তো আর কাহারও জন্য টাকা জমাইবার কোনো প্রয়োজন ছিল না। তাই জামাই যখন আবদার করিয়া আমার কাছ হইতে কিছু চাহিত, সে আমার ভালোই লাগিত। মাঝে মাঝে আমার মেয়ে আমাকে বারণ করিত, আমাকে ভৎসনা করিয়া বলিত, তুমি অমনি করিয়া উহাকে টাকা দিয়া উহার অভ্যেস খারাপ করিয়া দিতেছ। টাকা হাতে পাইলে উনি কোথায় যে কেমন করিয়া উড়াইয়া দেন তাহার ঠিকানা নাই।
আমি ভাবিতাম তাহার স্বামী আমার কাছে এমন করিয়া টাকা লইলে তাহার শ্বশুরকুলের অগৌরব হবে, এই ভয়েই বুঝি মনোরমা আমাকে টাকা দিতে নিষেধ করে। তখন আমার এমন বুদ্ধি হইল, আমি আমার মেয়েকে লুকাইয়া জামাইকে নেশার কড়ি যোগাইতে লাগিলাম। মনোরমা যখন তাহা জানিতে পারিল, তখন সে একদিন আমার কাছে আসিয়া কাঁদিয়া তাহার স্বামীর কলঙ্কের কথা সমস্ত জানাইয়া দিল। তখন আমি কপাল চাপড়াইয়া মরি। দুঃখের কথা কি আর বলিব? আমার একজন দেওরই কুসঙ্গ এবং কুবুদ্ধি দিয়া আমার জামাইয়ের মাথা খাইয়াছে। টাকা দেওয়া যখন বন্ধ করিলাম এবং জামাই যখন সন্দেহ করিল যে আমার মেয়েই আমাকে নিষেধ করিয়াছে, তখন তাহার আর কোনো আবরণ রহিল না। তখন সে এত অত্যাচার আরম্ভ করিল, আমার মেয়েকে পৃথিবীর লোকের সামনে এমন করিয়া অপমান করিতে লাগিল যে তাহাই নিবারণ করিবার জন্য আবার আমি আমার মেয়েকে লুকাইয়া তাহাকে টাকা দিতে লাগিলাম। জানিতাম আমি তাহাকে রসাতলে দিতেছি, কিন্তু মনোরমাকে সে অসহ্য পীড়ন করিতেছে এ সংবাদ পাইলে আমি কোনো মতে স্থির থাকিতে পারিতাম না। অবশেষে একদিন, সে দিনটা আমার স্পষ্ট মনে আছে, মাঘ মাসের শেষাশেষি। সে বছর সকাল সকাল গরম পড়িয়াছে। আমরা বলা বলি করিতেছিলাম, এরই মধ্যে আমাদের খিড়কির বাগানের গাছগুলো আমের বলে ভরিয়া গেছে। সেই মাঘের অপরাহ্নে আমাদের দরজার কাছে পালকি আসিয়া থামিল। দেখি মনোরমা হাসিতে হাসিতে আসিয়া আমাকে প্রণাম করিল। আমি বলিলাম, কি মনু, তোদের খবর কি? মনোরমা হাসি মুখে বলিল, খবর না থাকলে বুঝি মার বাড়িতে শুধু শুধু আসতে নেই? আমার বেয়ান মন্দলোক ছিলেন না। তিনি আমাকে বলিয়া পাঠাইলেন, বৌমা পুত্র সম্ভবিতা, সন্তান প্রসব হওয়া পর্যন্ত তাহার মার কাছে থাকিলেই ভালো। আমি ভাবিলাম সেই কথাটাই বুঝি সত্য। কিন্তু জামাই যে এই অবস্থাতেই মনোরমাকে মারধর করিতে আরম্ভ করিয়াছে এবং বিপদপথের আশঙ্কাতেই বেয়ান তাহার পুত্রবধূকে আমার কাছে পাঠাইয়া দিয়াছেন, তাহা আমি জানিতেও পারি না। মনু এবং তাহার শাশুড়িতে মিলিয়া আমাকে এমনই করিয়া ভুলাইয়া রাখিল। মেয়েকে আমি নিজের হাতে তেল মাখাইয়া স্নান করাইতে চাহিলে মনোরমা নানা ছুতোয় কাটাইয়া দিত। তাহার কোমল অঙ্গে যেসব আঘাতের দাগ পড়িয়াছিল, সে তাহা তাহার মায়ের দৃষ্টির কাছেও প্রকাশ করিতে চাহে নাই। জামাই মাঝে মাঝে আসিয়া মনোরমাকে বাড়ি ফিরাইয়া লইয়া যাইবার জন্য গোলমাল করিত। মেয়ে আমার কাছে থাকাতে টাকার আবদার করিতে তাহার ব্যাঘাত ঘটিত। ক্রমে সে বাধাও সে আর মানিল না। টাকার জন্য মনোরমার সামনেই আমার প্রতি উপদ্রব করিতে লাগিল। মনোরমা জেদ করিয়া বলিত, কোনো মতেই টাকা দিতে পারিবে না। কিন্তু আমার বড় দুর্বল মন, পাছে জামাই আমার মেয়ের ওপর অত্যন্ত বেশি বিরক্ত হইয়া ওঠে, এই ভয়ে আমি তাহাকে কিছু না দিয়া থাকিতে পারিতাম না। মনোরমা একদিন বলিল, মা, তোমার টাকা কড়ি সমস্ত আমিই রাখিব বলিয়া আমার চাবি ও বাক্স সব দখল করিয়া বসিল। জামাই আসিয়া যখন আমার কাছে আর টাকা পাইবার সুবিধা দেখিল না এবং যখন মনোরমাকে কিছুতেই নরম করিতে পারিল না, তখন সুর ধরিল, মেজ বউকে বাড়িতে লইয়া যাইব। আমি মনোরমাকে বলিতাম, দে মা, ওকে কিছু টাকা দিয়েই বিদায় করে দে, নইলে ও কি করে বসে কে জানে। কিন্তু আমার মনোরমা একদিকে যেমন নরম আর একদিকে তেমনই শক্ত ছিল। সে বলিত, না, টাকা কোনো মতেই দেওয়া হবে না। জামাই একদিন আসিয়া চক্ষু রক্তবর্ণ করিয়া বলিল, কাল আমি বিকেলবেলা পালকি পাঠিয়ে দেব, বউকে যদি ছেড়ে না দাও তবে ভালো হবে না বলে রাখছি। পরদিন সন্ধ্যার পূর্বে পালকি আসিলে আমি মনোরমাকে বলিলাম, মা, আর দেরি করে কাজ নেই, আবার আসছে সপ্তাহে তোমাকে আনবার জন্য লোক পাঠাবো। মনোরমা কহিল, আজ থাক, আজ আমার যেতে ইচ্ছে হচ্ছে না মা, আর দুদিন বাদে আসতে বলো। আমি বলিলাম, মা, পালকি ফিরিয়ে দিলে কি আমার খেপা জামাই রক্ষা রাখবে? কাজ নেই মনু, তুমি আজই যাও। মনু বলিল, না মা, আজ নয়, আমার শ্বশুর কলিকাতায় গিয়াছেন, ফাল্গুনের মাঝামাঝি তিনি ফিরে আসবেন, আমি তখন যাব। আমি তবু বলিলাম, না, কাজ নেই মা। তখন মনোরমা প্রস্তুত হইতে গেল। আমি তাহার শ্বশুরবাড়ির চাকর ও পালকির বেহারাদিগকে খাওয়াইবার আয়োজনে ব্যস্ত রহিলাম। যাইবার আগে একটু যে তাহার কাছে থাকিব, সেদিন যে একটু বিশেষ করিয়া তাহার যত্ন লইব, নিজের হাতে তাহাকে সাজাইয়া দিব, সে যে খাবার ভালোবাসে তাহাই তাহাকে খাওয়াইয়া দেয়া বিদায় দিব, এমন অবকাশ পাইলাম না। ঠিক পালকিতে উঠিবার আগে আমাকে প্রণাম করিয়া পায়ের ধুলা লইয়া কহিল, মা, আমি তবে চলিলাম। সে যে সত্যই চলিল সে কি আমি জানিতাম? সে যাইতে চাহি নাই, আমি জোর করিয়া তাহাকে বিদায় করিয়াছি। এই দুঃখে বুক আজ পর্যন্ত পুড়িতেছে। সে আর কিছুতেই শীতল হইল না।
সেই রাত্রেই গর্ভপাত হইয়া মনোরমার মৃত্যু হইল। এই খবর যখন পাইলাম, তাহার পূর্বেই গোপনে তাড়াতাড়ি তাহার সৎকার শেষ হইয়া গেছে। যাহার কিছু বলিবার নাই, করিবার নাই, ভাবিয়া যাহার কিনারা পাওয়া যায় না, কাঁদিয়া যাহার অন্ত হয় না, সেই দুঃখ যে কি দুঃখ তাহা তোমরা বুঝিবে না, সে বুঝিয়া কাজ নাই। আমার তো সবই গেল, কিন্তু তবু আপদ চুকিল না। আমার স্বামী পুত্রের মৃত্যুর পর হইতে দেবররা আমার বিষয়ের প্রতি লোভ দিতেছিল। তাহারা জানিত আমার মৃত্যুর পরে আমার বিষয় সম্পত্তি সমুদয় তাহাদেরই হইবে, কিন্তু ততদিন পর্যন্ত তাহাদের সবুর সহিতেছিল না। ইহাতে কাহারও দোষ দেওয়া চলে না। সত্যি আমার মতন অভাগিনীর বাঁচিয়া থাকাই যে অপরাধ। সংসারে যাহাদের নানা প্রয়োজন আছে, আমার মতন প্রয়োজনহীন লোক বিনা হেতুতে তাহাদের জায়গা জুড়িয়া বাঁচিয়া থাকিলে লোকে সহ্য করে কেমন করিয়া? মনোরমা যতদিন বাঁচিয়া ছিল ততদিন আমি দেবরদের কোনো কথাই ভুলি নাই। আমার বিষয়ের অধিকার লইয়া যতদূর সাধ্য তাহাদের সঙ্গে লড়িয়াছি। আমি যতদিন বাঁচি মনোরমার জন্য টাকা সঞ্চয় করিয়া তাহাকে দিয়া যাইব, এই আমার পণ ছিল। আমি আমার কন্যার জন্য টাকা জমাইবার চেষ্টা করিতেছি। ইহাই আমার দেবরদের পক্ষে অসহ্য হইয়া উঠিয়াছিল। তাহাদের মনে হইত আমি তাহাদেরই ধন চুরি করিতেছি। নীলকান্ত বলিয়া কর্তার একজন পুরাতন বিশ্বাসী কর্মচারী ছিল, সেই আমার সহায় ছিল। আমি যদিবা আমার প্রাপ্য কিছু ছাড়িয়া দিয়া আপোষের নিষ্পত্তির চেষ্টা করিতাম, সে কোনো মতেই রাজি হইত না। সে বলিত, আমাদের হকের এক পয়সা কে লয় দেখিব। এই হকের লড়াইয়ের মাঝখানেই আমার কন্যার মৃত্যু হইল। তাহার পরদিনেই আমার মেজ দেবর আসিয়া আমাকে বৈরাগ্যের উপদেশ দিলেন। বলিলেন, বৌদি, ঈশ্বর তোমার যা অবস্থা করিলেন তাহাতে তোমার আর সংসারে থাকা উচিত হয় না। যে কয়দিন বাঁচিয়া থাকো তীর্থে গিয়া ধর্মকর্মে মন দাও, আমরা তোমার খাওয়া পড়ার বন্দোবস্ত করিয়া দিব। আমি আমাদের গুরু ঠাকুরকে ডাকিয়া পাঠাইলাম। বলিলাম, ঠাকুর, অসহ্য দুঃখের হাত হইতে কি করিয়া বাঁচিব আমাকে বলিয়া দাও। উঠিতে বসিতে আমার কোথাও কোনো সান্ত্বনা নাই। আমি যেন বড় আগুনের মধ্যে পড়িয়াছি। যেখানেই যাই সেই দিকেই ফিরি, কোথাও আমার যন্ত্রণার এতটুকু অবসানের পথ দেখিতে পাই না। গুরু আমাকে আমাদের ঠাকুর ঘরে লইয়া গিয়া কহিলেন, এই গোপীবল্লভই তোমার স্বামী, পুত্র, কন্যা সবই। ইহার সেবা করিয়াই তোমার সমস্ত শূন্য পূর্ণ হইবে। আমি দিন রাত ঠাকুর ঘরেই পড়িয়া রহিলাম। ঠাকুরকেই সমস্ত মন দিবার চেষ্টা করিতে লাগিলাম, কিন্তু তিনি নিজে না লইলে আমি দিব কেমন করিয়া? তিনি লইলেন কই? নীলকান্তকে ডাকিয়া কহিলাম, নীলু দাদা, আমার জীবন সত্য আমি দেবরদেরই লিখিয়া দিব স্থির করিয়াছি। তাহারা খোরাকি বাবদ মাসে মাসে কিছু টাকা দিবে। নীলকান্ত কহিল, সে কখনো হইতেই পারে না। তুমি মেয়ে মানুষ, এসব কথায় থাকিও না। আমি বলিলাম, আমার আর সম্পত্তিতে প্রয়োজন কি? নীলকান্ত কহিল, তা বলিলে কি হয়? আমাদের যা হক তা ছাড়িব কেন? এমন পাগলামি করিও না। নীলকান্ত হকের চেয়ে বড় আর কিছুই দেখিতে পায় না। আমি বড় মুশকিলেই পড়িলাম। বিষয়কর্ম আমার কাছে বিষের মতো ঠেকিতেছে, কিন্তু জগতে আমার ওই একমাত্র বিশ্বাসী নীলকান্তই আছে। তাহার মনে আমি কষ্ট দিই কি করিয়া? সে যে বহু দুঃখে আমার ওই এক হক বাঁচাইয়া আসিয়াছে। শেষকালে একদিন নীলকান্তকে গোপন করিয়া একখানা কাগজে সহি দিলাম। তাহাতে কি যে লেখা ছিল তাহা ভালো করিয়া বুঝিয়া দেখি নাই। আমি ভাবিয়াছিলাম, আমার সই করিতে ভয় কি? আমি এমন কি রাখিতে চাই যাহা আর কেহ ঠকাইয়া লইলে সহ্য হইবে না? সবই তো আমার শ্বশুরের, তাহার ছেলেরা পাইবে পাক। লেখাপড়া রেজিস্ট্রি হইয়া গেলে আমি নীলকান্তকে ডাকিয়া কহিলাম, নীলু দাদা, রাগ করিও না, আমার যাহা কিছু ছিল লিখিয়া পড়িয়া দিয়াছি, আমার কিছুতেই প্রয়োজন নাই। নীলকান্ত অস্থির হইয়া উঠিয়া কহিল, হ্যাঁ, করিয়াছ কি? যখন দলিলের খসড়া পড়িয়া দেখিল সত্যই আমি আমার সমস্ত সত্য ত্যাগ করিয়াছি, তখন নীলকান্তের ক্রোধের সীমা রহিল না। তাহার প্রভুর মৃত্যুর পর হইতে আমার ওই হক বাঁচানোই তাহার জীবনের একমাত্র অবলম্বন ছিল। তাহার সমস্ত বুদ্ধি, সমস্ত শক্তি ইহাতেই অবিশ্রাম নিযুক্ত ছিল। এ লইয়া মামলা মকদ্দমা, উকিলবাড়ি হাঁটাহাঁটি, আইন খুঁজিয়া বাহির করা, ইহাতেই সে সুখ পাইয়াছে। এমনকি তাহার নিজের ঘরের কাজ দেখিবারও সময় ছিল না। সেই হক যখন নির্বোধ মেয়ে মানুষের কলমের এক আঁচড়েই উড়িয়া গেল, তখন নীলকান্তকে শান্ত করা অসম্ভব হইয়া উঠিল। সে কহিল,
যাক, এখানকার সঙ্গে আমার সমস্ত সম্বন্ধ চুকিল, আমি চলিলাম। অবশেষে নীলুদাদা এমন করিয়া রাগ করিয়া আমার কাছ থেকে বিদায় হইয়া যাইবে, শ্বশুরবাড়ির ভাগ্যে এই কি আমার শেষ লিখন ছিল? আমি তাহাকে অনেক মিনতি করিয়া ডাকিয়া বলিলাম, দাদা, আমার ওপর রাগ করিও না, আমার কিছু জমানো টাকা আছে, তাহা হইতে তোমাকে এই 500 টাকা দিতেছি। তোমার ছেলের বউ যেদিন আসিবে সেদিন আমার আশীর্বাদ জানাইয়া এই টাকা হইতে তাহার গহনা গড়াইয়া দিও। নীলকান্ত কহিল, আমার আর টাকার প্রয়োজন নাই, আমার মনিবের সবই যখন গেল তখন ও 500 টাকা লইয়া আমার সুখ হইবে না, ও থাক। এই বলিয়া আমার স্বামীর শেষ অকৃত্রিম বন্ধু আমাকে ছাড়িয়া চলিয়া গেল। আমি ঠাকুর ঘরে আশ্রয় লইলাম। আমার দেবররা বলিল, তুমি তীর্থবাসে যাও। আমি কহিলাম, আমার শ্বশুরের ভিটাই আমার তীর্থ, আর আমার ঠাকুর যেখানে আছে সেইখানেই আমার আশ্রয়। কিন্তু আমি যে বাড়ির কোনো অংশ অধিকার করিয়া থাকি তাহাও তাহাদের পক্ষে অসহ্য হইতে লাগিল। তাহারা ইতিমধ্যেই আমাদের বাড়িতে জিনিসপত্র আনিয়া কোন ঘর কে কীভাবে ব্যবহার করবে তাহা সমস্তই ঠিক করিয়া লইয়াছিল। শেষকালে তাহারা বলিল, তোমার ঠাকুর তুমি লইয়া যাইতে পারো, আমরা তাহাতে আপত্তি করিব না। যখন তাহাতেও আমি সংকোচ করিতে লাগিলাম তখন তাহারা কহিল, এখানে তোমার খাওয়া পড়া চলিবে কি করিয়া? আমি বলিলাম, কেন, তোমরা যে খোরাকি বরাদ্দ করিয়াছ তাহাতেই আমার যথেষ্ট হইবে। তাহারা কহিল, কই, খোরাকির তো কোনো কথা নাই। তাহার পর আমার ঠাকুর লইয়া আমার বিবাহের ঠিক 34 বৎসর পরে একদিন শ্বশুরবাড়ি হইতে বাহির হইয়া পড়িলাম। নীলুদাদার সন্ধান লইতে গিয়া শুনিলাম তিনি আমার পূর্বেই বৃন্দাবনে চলিয়া গেছেন। গ্রামের তীর্থযাত্রীদের সঙ্গে আমি কাশীতে গেলাম, কিন্তু পাপ মনে কোথাও শান্তি পাইলাম না। ঠাকুরকে প্রতিদিন ডাকিয়া বলি, ঠাকুর, আমার স্বামী, আমার ছেলে মেয়ে আমার কাছে যেমন সত্য ছিল তুমি আমার কাছে তেমনই সত্য হয়ে ওঠো। কিন্তু কই, তিনি তো আমার প্রার্থনা শুনিলেন না। আমার বুক যে জোড়ায় না, আমার সমস্ত শরীর মন যে কাঁদিতে থাকে। বাপরে বাপ, মানুষের প্রাণ কি কঠিন। সেই 8 বৎসর বয়সে শ্বশুর বাড়ি গিয়াছি, তাহার পরে একদিনের জন্য বাপের বাড়ি আসিতে পারি নাই। তোমার মায়ের বিবাহে উপস্থিত থাকিবার জন্য অনেক চেষ্টা করিয়াছিলাম, কোনো ফল হয় নাই। তাহার পর বাবার চিঠিতে তোমার জন্মের সংবাদ পাইলাম, আমার বোনের মৃত্যু সংবাদও পাইয়াছি। মায়ের কোল ছাড়া তোদের যে আমার কোলে টানিব, ঈশ্বর এ পর্যন্ত এমন সুযোগ ঘটান নাই। তীর্থে ঘুরিয়া যখন দেখিলাম মায়া এখনো মন ভরিয়া আছে, কোনো একটা বুকের জিনিসকে পাইবার জন্য বুকের তৃষ্ণা এখনো মরে নাই, তখন তোদের খোঁজ করিতে লাগিলাম। শুনিয়াছিলাম তোদের বাপ ধর্ম ছাড়িয়া সমাজ ছাড়িয়া বাহির হইয়া পড়িয়াছিলেন। তা কি করিব, তোদের মা যে আমার এক মায়ের পেটের বোন। কাশীতে এক ভদ্রলোকের কাছে তোমাদের খোঁজ পাইয়া এখানে আসিয়াছি। পরেশবাবু শুনিয়াছি ঠাকুর দেবতা মানেন না, কিন্তু ঠাকুর যে উহার প্রতি প্রসন্ন সে উহার মুখ দেখিলেই বোঝা যায়। পূজা পাইলেই ঠাকুর ভোলেন না, সে আমি খুব জানি। পরেশবাবু কেমন করিয়া তাহাকে বশ করিলেন সেই খবর আমি লইব। যাই হোক বাছা, একলা থাকিবার সময় এখনো আমার হয় নাই, সে আমি পারি না। ঠাকুর যেদিন দয়া করেন করিবেন, কিন্তু তোমাদের কোলের কাছে না রাখিয়া আমি বাঁচিব না। পরেশ বরদাসুন্দরীর অনুপস্থিতিকালে হরিমোহিনীকে আশ্রয় দিয়াছিলেন। ছাতের উপরকার নিভৃত ঘরে তাহাকে স্থান দিয়া যাহাতে তাহার আচার রক্ষা করিয়া চলার কোনো বিঘ্ন না ঘটে তাহার সমস্ত বন্দোবস্ত করিয়া দিয়াছিলেন। বরদাসুন্দরী ফিরিয়া আসিয়া তাহার ঘরকন্যার মধ্যে ওই একটি অভাবনীয় প্রাদুর্ভাব দেখিয়া একেবারে হাড়ে হাড়ে জ্বলিয়া গেলেন। তিনি পরেশবাবুকে তীব্র স্বরেই কহিলেন, এ আমি পারব না। পরেশ কহিলেন, তুমি আমাদের সকলকেই সহ্য করতে পারছ, আর ওই একটি বিধবা অনাথাকে সইতে পারবে না? বরদাসুন্দরী জানিতেন পরেশের কাণ্ডজ্ঞান কিছুমাত্র নাই। সংসারে কিসের সুবিধা ঘটে বা অসুবিধা ঘটে সে সম্বন্ধে তিনি কোনো দিন বিবেচনা মাত্র করেন না। হঠাৎ এক একটা কাণ্ড করিয়া বসেন। তাহার পরে রাগই করো, বকো আর কাঁদো, একেবারে পাষাণের মূর্তির মতো স্থির হইয়া থাকেন। এমন লোকের সঙ্গে কে পারিয়া উঠিবে বলো? প্রয়োজন হলেই যাহার সঙ্গে ঝগড়া করাও অসম্ভব, তাহার সঙ্গে ঘর করিতে কোন স্ত্রীলোক পারে? সুচরিতা মনোরমার প্রায় এক বয়সী ছিল।
হরিমোহিনীর মনে হইতে লাগিল সুচরিতাকে দেখিতেও যেন অনেকটা সেই মনোরমারই মতো, আর স্বভাবটিও তাহার সঙ্গে মিলিয়াছে, তেমনই শান্ত অথচ তেমনই দৃঢ়। হঠাৎ পিছন হইতে তাহাকে দেখিয়া এক এক সময় হরিমোহিনীর বুকের ভেতরটা যেন চমকিয়া ওঠে। এক একদিন সন্ধ্যাবেলায় অন্ধকারে তিনি একলা বসিয়া নিঃশব্দে কাঁদিতেছেন, এমন সময় সুচরিতা কাছে আসিলে চোখ বুজিয়া তাহাকে দুই হাতে বুকে চাপিয়া ধরিয়া বলিতেন, আহা, আমার মনে হচ্ছে যেন আমি তাকেই বুকের মধ্যে পেয়েছি। সে যেতে চায়নি, আমি তাকে জোর করে বিদায় করে দিয়েছি। জগৎ সংসারে কি কোনোদিন কোনো মতেই আমার সে শাস্তির অবসান হবে না? দণ্ড যা পাবার তো পেয়েছি, এবার সে এসেছে। এই যে ফিরে এসেছে, তেমনই হাসি মুখ করে ফিরে এসেছে। এই যে আমার মা, এই যে আমার মণি, আমার ধন। এই বলিয়া সুচরিতার সমস্ত মুখে হাত বুলাইয়া তাহাকে চুমো খাইয়া চোখের জলে ভাসিতে থাকেন। সুচরিতারও দুই চক্ষু দেয়া জল ঝরিয়া পড়িত। সে তাহার গলা জড়াইয়া বলিত, মাসি, আমিও তো মায়ের আদর বেশি দিন ভোগ করতে পারিনি। আজ আবার সেই হারানো মা ফিরে এসেছেন। কতদিন কত দুঃখের সময় যখন ঈশ্বরকে ডাকবার শক্তি ছিল না, যখন মনের ভেতরটা শুকিয়ে গিয়েছিল, তখন আমার মাকে ডেকেছি। সেই মা আজ আমার ডাক শুনে এসেছেন। হরিমোহিনী বলিতেন, অমন করে বলিস নে, তোর কথা শুনলে আমার এত আনন্দ হয় যে আমার ভয় করতে থাকে। হে ঠাকুর, দৃষ্টি দিও না ঠাকুর, আর মায়া করব না মনে করি। মনটাকে পাষাণ করেই থাকতে চাই, কিন্তু পারি নে যে। আমি বড় দুর্বল, আমাকে দয়া করো, আমাকে আর মেরো না। ওরে রাধারানী, যা যা, আমার কাছ থেকে ছেড়ে যা, আমাকে আর জড়াস নে রে, জড়াস নে। ও আমার গোপীবল্লভ, আমার জীবননাথ, আমার গোপাল, আমার নীলমণি, আমাকে আবার কি বিপদে ফেলেছ? সুচরিতা কহিত, আমাকে তুমি জোর করে বিদায় করতে পারবে না মাসি, আমি তোমাকে কখনো ছাড়ব না। আমি বরাবর তোমার এই কাছেই রইলুম বলিয়া তাহার বুকের মধ্যে মাথা রাখিয়া শিশুর মতন চুপ করিয়া থাকিত। 2 দিনের মধ্যেই সুচরিতার সঙ্গে তাহার মাসির এমন একটা গভীর সম্বন্ধ বাঁধিয়া গেল যে ক্ষুদ্র কালের দ্বারা তাহার পরিমাপ হইতে পারে না। বরদাসুন্দরী ইহাতেও বিরক্ত হইয়া গেলেন। মেয়েটার রকম দেখো, যেন আমরা কোনোদিন উহার কোনো আদর যত্ন করি নাই। বলি, এতদিন মাসি ছিলেন কোথায়? ছোটবেলা হইতে আমরা যে এত করিয়া মানুষ করিলাম, আর আজ মাসি বলিতেই একেবারে অজ্ঞান। আমি কর্তাকে বারবার বলিয়া আসিয়াছি, ওই যে সুচরিতাকে তোমরা সবাই ভালো ভালো করো, ও কেবল বাহিরে ভালো মানুষই করে, কিন্তু উহার মন পাবার জো নাই। আমরা এতদিন উহার যা করিয়াছি সব বৃথাই হইয়াছে। পরেশ যে বরদাসুন্দরীর দরদ বুঝিবেন না, তাহা তিনি জানিতেন। শুধু তাই নয়, হরিমোহিনীর প্রতি বিরক্তি প্রকাশ করিলে তিনি যে পরেশের কাছে খাটো হইয়া যাইবেন, ইহাতেও তাহার সন্দেহ ছিল না। সেই জন্যই তার রাগ আরও বাড়িয়া উঠিল। পরেশ যাহাই বলুন, অধিকাংশ বুদ্ধিমান লোকের সঙ্গে যে বরদাসুন্দরীর মত মেলে, ইহাই প্রমাণ করিবার জন্য তিনি দল বাড়াইবার চেষ্টা করিতে লাগিলেন। তাহাদের সমাজের প্রধান অপ্রধান সকল লোকের কাছেই হরিমোহিনীর ব্যাপার লইয়া সমালোচনা জুড়িয়া দিলেন। হরিমোহিনীর হিঁদুয়ানি, তাহার ঠাকুর পূজা, বাড়িতে ছেলেমেয়ের কাছে তাহার কুদৃষ্টান্ত, ইহা লইয়া তাহার আক্ষেপ অভিযোগের অন্ত রহিল না। শুধু লোকের কাছে অভিযোগ নহে, বরদাসুন্দরী সকল প্রকারে হরিমোহিনীর অসুবিধা ঘটাইতে লাগিলেন। হরিমোহিনী রন্ধনাদির জল তুলিয়া দিবার জন্য যে একজন গোয়ালা বেহারা ছিল, তাহাকে তিনি ঠিক সময় বুঝিয়া অন্য কাজে নিযুক্ত করিয়া দিতেন। সে সম্বন্ধে কোনো কথা উঠিলে বলিতেন, কেন, রামদিন আছে তো, রামদিন জাতের দোসাদ। তিনি জানিতেন তাহার হাতের জল হরিমোহিনী ব্যবহার করিবেন না। সে কথা কেহ বলিলে বলিতেন, অত বামনাই করতে চান তো আমাদের ব্রাহ্মবাড়িতে এলেন কেন? আমাদের এখানে ও সমস্ত জাতের বিচার করা চলবে না, আমি কোনো মতেই এতে প্রশ্রয় দেব না। এইরূপ উপলক্ষে তাহার কর্তব্যবোধ অত্যন্ত উগ্র হইয়া উঠিত। তিনি বলিতেন, ব্রাহ্ম সমাজে ক্রমে সামাজিক শৈথিল্য অত্যন্ত বাড়িয়া উঠিতেছে, সেই জন্যই ব্রাহ্ম সমাজ যথেষ্ট পরিমাণে কাজ করিতে পারিতেছে না। তাহার সাধ্যমতো তিনি এইরূপ শৈথিল্যে যোগ দিতে পারিবেন না, না, কিছুতেই না। ইহাতে যদি কেহ তাহাকে ভুল বোঝে, তবে সেও স্বীকার। যদি আত্মীয়রাও বিরুদ্ধ হয়ে ওঠে, তবে সেও তিনি মাথা পাতিয়া লইবেন। পৃথিবীতে মহাপুরুষেরা যারা কোনো মহৎ কর্ম করিয়াছেন, তাহাদের সকলকেই যে নিন্দা ও বিরোধ সহ্য করিতে হইয়াছে, সেই কথাই তিনি সকলকে স্মরণ করাইতে লাগিলেন। কোনো অসুবিধায় হরিমোহিনীকে পরাস্ত করিতে পারিত না। তিনি কৃচ্ছ সাধনের চূড়ান্ত সীমায় উঠিবেন বলিয়াই যেন পণ করিয়াছিলেন। তিনি অন্তরে যে অসহ্য দুঃখ পাইয়াছেন,
বাহিরেও যেন তাহার সহিত ছন্দ রক্ষা করিবার জন্য কঠোর আচারের দ্বারা অহরহ কষ্ট সৃজন করিয়া চলিতেছিলেন। এইরূপে দুঃখকে নিজের ইচ্ছার দ্বারা বরণ করিয়া তাহাকে আত্মীয় করিয়া লইয়া তাহাকে বশ করিবার এই সাধনা। হরিমোহিনী যখন দেখিলেন জলের অসুবিধা হইতেছে, তখন তিনি রন্ধন একেবারে ছাড়াইয়া দিলেন। তাহার ঠাকুরের কাছে নিবেদন করিয়া প্রসাদ স্বরূপে দুধ এবং ফল খাইয়া কাটাইতে লাগিলেন। সুচরিতা ইহাতে অত্যন্ত কষ্ট পাইল। মাসি তাহাকে অনেক করিয়া বুঝাইয়া বলিলেন, মা, এ আমার বড় ভালো হয়েছে, এই আমার প্রয়োজন ছিল, এতে আমার কোনো কষ্ট নেই, আমার আনন্দই হয়। সুচরিতা কহিল, মাসি, আমি যদি অন্য জাতের হাতে জল বা খাবার না খাই, তাহলে তুমি আমাকে তোমার কাজ করতে দেবে? হরিমোহিনী কহিলেন, কেন মা, তুমি যে ধর্ম মানো সেই মতেই তুমি চলো, আমার জন্য তোমাকে অন্য পথে যেতে হবে না। আমি তোমাকে কাছে পেয়েছি, বুকে রাখছি, প্রতিদিন দেখতে পাই, এই আমার আনন্দ। পরেশবাবু তোমার গুরু, তোমার বাপের মতো, তিনি তোমাকে যে শিক্ষা দিয়েছেন তুমি সেই মেনে চলো, তাতেই ভগবান তোমার মঙ্গল করবেন। হরিমোহিনী বরদা সুন্দরীর সমস্ত উপদ্রব এমন করিয়া সহিতে লাগিলেন যেন তাহা তিনি কিছুই বুঝিতে পারেন নাই। পরেশবাবু যখন প্রত্যহ আসিয়া তাহাকে জিজ্ঞাসা করিতেন, কেমন আছেন, কোনো অসুবিধা হইতেছে না তো? তিনি বলিতেন, আমি খুব সুখে আছি। কিন্তু বরদা সুন্দরীর সমস্ত অন্যায় সুচরিতাকে প্রতি মুহূর্তে জর্জরিত করিতে লাগিল। সে তো নালিশ করিবার মেয়ে নয়, বিশেষত পরেশবাবুর কাছে বরদা সুন্দরীর ব্যবহারের কথা বলা তাহার দ্বারা কোনো মতেই ঘটিতে পারে না। সে নিঃশব্দে সমস্ত সহ্য করিতে লাগিল। এ সম্বন্ধে কোনো প্রকার আক্ষেপ প্রকাশ করিতেও তাহার অত্যন্ত সংকোচ বোধ হইত। ইহার ফল হইল এই যে সুচরিতা ধীরে ধীরে সম্পূর্ণভাবেই তাহার মাসির কাছে আসিয়া পড়িল। মাসির বারংবার নিষেধ সত্ত্বেও আহার পান সম্বন্ধে সে তাহারই সম্পূর্ণ অনুবর্তী হইয়া চলিতে লাগিল। শেষকালে সুচরিতার কষ্ট হইতেছে দেখিয়া দায়ে পড়িয়া হরিমোহিনীকে পুনরায় রন্ধনাদিতে মন দিতে হইল। সুচরিতা কহিল, মাসি, তুমি আমাকে যেমন করে থাকতে বলো আমি তেমন করেই থাকব, কিন্তু তোমার জল আমি নিজে তুলে দেব, সে আমি কিছুতেই ছাড়ব না। হরিমোহিনী কহিলেন, মা, তুমি কিছুই করো না, কিন্তু ওই জল যে আমার ঠাকুরের ভোগ। সুচরিতা কহিল, মাসি, তোমার ঠাকুরও কি জাত মানেন? তাকে কি পাপ লাগে? তাঁরও কি সমাজ আছে নাকি? অবশেষে একদিন সুচরিতার নিষ্ঠার কাছে হরিমোহিনীকে হার মানিতে হইল। সুচরিতার সেবা তিনি সম্পূর্ণভাবেই গ্রহণ করিলেন। সতীশ দিদির অনুকরণে মাসির রান্না খাইব বলিয়া ধরিয়া পড়িল। এমনি করিয়া এই তিনটিতে মিলিয়া পরেশবাবুর ঘরের কোণে আরেকটি ছোট সংসার জমিয়া উঠিল। কেবল ললিতা এই দুটি সংসারের মাঝখানে সেতুস্বরূপে বিরাজ করিতে লাগিল। বরদা সুন্দরী তাহার আর কোনো মেয়েকে এদিকে ঘেঁষিতে দিতেন না, কিন্তু ললিতাকে নিষেধ করিয়া পারিয়া উঠিবার শক্তি তাহার ছিল না। বরদা সুন্দরী তাহার ব্রাহ্মিকা বন্ধুদিগকে প্রায় নিমন্ত্রণ করিতে লাগিলেন। মাঝে মাঝে তাহাদের ছাদের উপরেই সভা হইত। হরিমোহিনী তাহার স্বাভাবিক গ্রাম্য সরলতার সহিত মেয়েদের আদর অভ্যর্থনা করিতে চেষ্টা করিতেন, কিন্তু ইহারা যে তাহাকে অবজ্ঞা করে তাহা তাহার কাছে গোপন রহিল না। এমনকি হিন্দুদের সামাজিক আচার ব্যবহার লইয়া তাহার সমক্ষেই বরদা সুন্দরী তীব্র সমালোচনা উত্থাপিত করিতেন এবং অনেক রমণী হরিমোহিনীর প্রতি বিশেষ লক্ষ্য রাখিয়া সেই সমালোচনায় যোগ দিতেন। সুচরিতা তাহার মাসির কাছে থাকিয়া এ সমস্ত আক্রমণ নীরবে সহ্য করিত। কেবল সেও যে তাহার মাসির দলে, ইহাই সে যেন গায়ে পড়িয়া প্রকাশ করিতে চেষ্টা করিত। যেদিন তাহার আয়োজন থাকিত সেদিন সুচরিতাকে সকলে খাইতে ডাকিলে সে বলিত, না, আমি খাইনি। সে কি, তুমি বুঝি আমাদের সঙ্গে বসে খাবে না? না। বরদা সুন্দরী বলিতেন, আজকাল সুচরিতা যে মস্ত হিন্দু হয়ে উঠেছেন, তা বুঝি জানো না? উনি যে আমাদের ছোঁয়া খান না। সুচরিতাও হিন্দু হয়ে উঠল, কালে কালে কতই যে দেখতে হবে তাই ভাবি। হরিমোহিনী ব্যস্ত হইয়া বলিয়া উঠিতেন, রাধারানী মা, যাও মা, তুমি খেতে যাও মা। দলের লোকের কাছে যে সুচরিতা তাহার জন্য এমন করিয়া খোঁটা খাইতেছে, ইহা তাহার কাছে অত্যন্ত কষ্টকর হইয়া উঠিয়াছিল, কিন্তু সুচরিতা অটল হইয়া থাকিত। একদিন কোনো ব্রাহ্ম মেয়ে কৌতূহলবশত হরিমোহিনীর ঘরের মধ্যে জুতা লইয়া প্রবেশ করিতে প্রবৃত্ত হইলে সুচরিতা পথ রোধ করিয়া দাঁড়াইয়া বলিল, ও ঘরে যেও না। কেন? ও ঘরে ওর ঠাকুর আছে। ঠাকুর আছে? তুমি বুঝি রোজ ঠাকুর পুজো করো? হরিমোহিনী বলিলেন, হ্যাঁ মা, পুজো করিবই কি। ঠাকুরকে তোমার ভক্তি হয়?
পোড়া কপাল আমার, ভক্তি আর কই হলো, ভক্তি হলো তো বেঁচেই যেতুম। সেদিন ললিতা উপস্থিত ছিল। সে মুখ লাল করিয়া প্রশ্নকারিণীকে জিজ্ঞাসা করিল, তুমি যার উপাসনা করো তাকে ভক্তি করো? বাহ, ভক্তি করিনি তো কি? ললিতা সবাগিয়ে মাথা নাড়িয়া কহিল, ভক্তি তো করোই না, আর ভক্তি যে করো না সেটা তোমার জানাও নেই। সুচরিতা যাহাতে আচার ব্যবহারে তাহার দল হইতে পৃথক না হয়, সেই জন্য হরিমোহিনী অনেক চেষ্টা করিলেন, কিন্তু কিছুতেই কৃতকার্য হইতে পারিলেন না। ইতিপূর্বে হারানবাবুতে বরদাসুন্দরীতে ভেতরে ভেতরে একটা বিরোধের ভাবই ছিল। বর্তমান ব্যাপারে উভয়ের মধ্যে খুব মিল হইল। বরদাসুন্দরী কহিলেন, যিনি যাই বলুন না কেন, ব্রাহ্ম সমাজের আদর্শকে বিশুদ্ধ রাখিবার জন্য যদি কাহারও দৃষ্টি থাকে তো সে পানুবাবুর। হারানবাবুও ব্রাহ্ম পরিবারকে সর্বপ্রকারে নিষ্কলঙ্ক রাখিবার প্রতি বরদাসুন্দরীর একান্ত বেদনাপূর্ণ সচেতনতাকে ব্রাহ্মগৃহিণী মাত্রেরই পক্ষে একটি সুদৃষ্টান্ত বলিয়া সকলের কাছে প্রকাশ করিলেন। তাহার এই প্রশংসার মধ্যে পরেশবাবুর প্রতি বিশেষ একটু খোঁচা ছিল। হারানবাবু একদিন পরেশবাবুরই সম্মুখেই সুচরিতাকে কহিলেন, শুনলুম নাকি আজকাল তুমি ঠাকুরের প্রসাদ খেতে আরম্ভ করেছ? সুচরিতার মুখ লাল হইয়া উঠিল, কিন্তু যেন সে কথাটা শুনতেই পাইল না। এমনইভাবে টেবিলের উপরকার দোয়াতদানিতে কলমগুলা গুছাইয়া রাখিতে লাগিল। পরেশবাবু একবার করুণ নেত্রে সুচরিতার মুখের দিকে চাহিয়া হারানবাবুকে কহিলেন, পানুবাবু, আমরা যা কিছু খাই সবই তো ঠাকুরের প্রসাদ। হারানবাবু কহিলেন, কিন্তু সুচরিতা যে আমাদের ঠাকুরকে পরিত্যাগ করবার উদ্যোগ করছেন। পরেশবাবু কহিলেন, তাও যদি সম্ভব হয় তবে তা নিয়ে উৎপাত করলে কি তার কোনো প্রতিকার হবে? হারানবাবু কহিলেন, স্রোতে যে লোক ভেসে যাচ্ছে তাকে কি ডাঙায় তোলবার চেষ্টাও করতে হবে না? পরেশবাবু কহিলেন, সকলে মিলে তার মাথার ওপর ঢেলা ছুঁড়ে মারাকেই ডাঙায় তোলবার চেষ্টা বলা যায় না। পানুবাবু, আপনি নিশ্চিত থাকুন, আমি এতটুকু বেলা থেকেই সুচরিতাকে দেখে আসছি। ও যদি জলেই পড়তো তাহলে আমি আপনাদের সকলের আগেই জানতে পারতুম এবং আমি উদাসীন থাকতুম না। হারানবাবু কহিলেন, সুচরিতা তো এইখানেই রয়েছেন, আপনি ওকেই জিজ্ঞাসা করুন না। শুনতে পাই উনি সকলের ছোঁয়া খান না, সে কথা কি মিথ্যা? সুচরিতা দোয়াতদানের প্রতি অনাবশ্যক মনোযোগ দূর করিয়া কহিল, বাবা জানেন আমি সকলের ছোঁয়া খাইনি। উনি যদি আমার এই আচরণ সহ্য করে থাকেন তাহলেই হলো। আপনাদের যদি ভালো না লাগে আপনারা যত খুশি আমার নিন্দা করুন, কিন্তু বাবাকে বিরক্ত করছেন কেন? উনি আপনাদের কত ক্ষমা করে চলেছেন তা আপনারা জানেন। এ কি তাঁরই প্রতিফল? হারানবাবু আশ্চর্য হইয়া ভাবিতে লাগিলেন। সুচরিতাও আজকাল কথা কহিতে শিখিয়াছে। পরেশবাবু শান্তপ্রিয় লোক, তিনি নিজের বা পরের সম্বন্ধে অধিক আলোচনা ভালোবাসেন না। এ পর্যন্ত ব্রাহ্ম সমাজে তিনি কোনো কাজে কোনো পদ গ্রহণ করেন নাই, নিজেকে কাহারও লক্ষ্যগোচর না করিয়া নিভৃতে জীবনযাপন করিয়াছেন। হারানবাবু পরেশের এই ভাবকেই উৎসাহহীনতা ও ঔদাসীন্য বলিয়া গণ্য করিতেন। এমনকি পরেশবাবুকে তিনি ইহা লইয়া ভর্ৎসনাও করিয়াছিলেন। ইহার উত্তরে পরেশবাবু বলিয়াছিলেন, ঈশ্বর সচল এবং অচল এই দুই শ্রেণীর পদার্থই সৃষ্টি করিয়াছেন। আমি নিতান্তই অচল। আমার মতো লোকের দ্বারা যে কাজ পাওয়া সম্ভব ঈশ্বর তাহা আদায় করিয়া লইবেন। যাহা সম্ভব নহে তাহার জন্য চঞ্চল হইয়া কোনো লাভ নাই। আমার বয়স যথেষ্ট হইয়াছে, আমার কি শক্তি আছে আর কি নাই তাহার মীমাংসা হইয়া গিয়াছে। এখন আমাকে ঠেলাঠেলি করিয়া কোনো ফল পাওয়া যাইবে না। হারানবাবুর ধারণা ছিল তিনি অসার হৃদয়েও উৎসাহ সঞ্চার করিতে পারেন। জড়চিত্তকে কর্তব্যের পথে ঠেলিয়া দেওয়া এবং স্খলিত জীবনকে অনুতাপে বিগলিত করা তাহার একটা স্বাভাবিক ক্ষমতা। তাহার অত্যন্ত বলিষ্ঠ এবং একাগ্র শুভ ইচ্ছাকে কেহই অধিক দিন প্রতিরোধ করিতে পারে না, এইরূপ তাহার বিশ্বাস। তাহার সমাজের লোকের ব্যক্তিগত চরিত্রে যে সকল ভালো পরিবর্তন ঘটিয়াছে তিনি নিজেকেই কোনো না কোনো প্রকারে তাহার প্রধান কারণ বলিয়া নিশ্চয় স্থির করিয়াছেন। তাহার অলক্ষ্য প্রভাবও যে ভেতরে ভেতরে কাজ করে ইহাতে তাহার সন্দেহ নাই। এ পর্যন্ত সুচরিতাকে যখনই তাহার সম্মুখে কেহ বিশেষ রূপে প্রশংসা করিয়াছে তিনি এমন ভাব ধারণ করিয়াছেন যেন সে প্রশংসা সম্পূর্ণই তাহার। তিনি উপদেশ, দৃষ্টান্ত এবং সঙ্গতেজের দ্বারা সুচরিতার চরিত্রকে এমন করিয়া গড়িয়া তুলিতেছেন যে এই সুচরিতার জীবনের দ্বারাই লোকসমাজে তাহার আশ্চর্য প্রভাব প্রমাণিত হইবে, এইরূপ তাহার আশা ছিল। সেই সুচরিতার শোচনীয় পতনে নিজের ক্ষমতা সম্বন্ধে তাহার গর্ব কিছুমাত্র হ্রাস হইল না। তিনি সমস্ত দোষ চাপাইলেন
পরেশবাবুর স্কন্ধে। পরেশবাবুকে লোকে বরাবর প্রশংসা করিয়া আসিয়াছে, কিন্তু হারানবাবু কখনো তাহাতে যোগ দেন নাই। ইহাতেও তাহার কতদূর প্রাজ্ঞতা প্রকাশ পাইয়াছে তাহা এইবার সকলে বুঝিতে পারিবে, এইরূপ তিনি আশা করিতেছেন। হারানবাবুর মতো লোক আর সকলেই সহ্য করিতে পারেন, কিন্তু যাহাদিগকে বিশেষরূপে হিতপথে চালাইতে চেষ্টা করেন, তাহারা যদি নিজের বুদ্ধি অনুসারে স্বতন্ত্র পথ অবলম্বন করে, তবে সে অপরাধ তিনি কোনো মতেই ক্ষমা করিতে পারেন না। সহজে তাহাদিগকে ছাড়িয়া দেওয়া তাহার পক্ষে অসাধ্য। যতই দেখেন তাহার উপদেশ ফল হইতেছে না, ততই তাহার জেদ বাড়িয়া যাইতে থাকে। তিনি ফিরিয়া ফিরিয়া বারংবার আক্রমণ করিতে থাকেন। কল যেমন দম না ফুরাইলে থামিতে পারে না, তিনিও তেমনি কোনো মতেই নিজেকে সংবরণ করিতে পারেন না। বিমুখ কর্ণের কাছে একথা সহস্রবার আবৃত্তি করিয়াও হার মানিতে চাহেন না। ইহাতে সুচরিতা বড় কষ্ট পাইতে লাগিল, নিজের জন্য নহে, পরেশবাবুর জন্য। পরেশবাবু যে ব্রাহ্ম সমাজের সকলের সমালোচনার বিষয় হইয়া উঠিয়াছেন, এই অশান্তি নিবারণ করা যাইবে কি উপায়ে? অপরপক্ষে সুচরিতার মাসিও প্রতিদিন বুঝিতে পারিতেছিলেন যে তিনি একান্ত নম্র হইয়া নিজেকে যতই আড়ালে রাখিবার চেষ্টা করিতেছে, ততই এই পরিবারের পক্ষে উপদ্রব স্বরূপ হইয়া উঠিতেছেন। এজন্য তাহার মাসির অত্যন্ত লজ্জা ও সংকোচ সুচরিতাকে প্রত্যহ দগ্ধ করিতে লাগিল। এই সংকট হইতে উদ্ধারের যে পথ কোথায়, তাহা সুচরিতা কোনো মতেই ভাবিয়া পাইল না। এদিকে সুচরিতা শীঘ্র বিবাহ দিয়া ফেলিবার জন্য বরদা সুন্দরী পরেশবাবুকে অত্যন্ত পীড়াপিড়ি করিতে লাগিলেন। তিনি কহিলেন, সুচরিতার দায়িত্ব আর আমাদের বহন করা চলে না। সে এখন নিজের মতে চলতে আরম্ভ করেছে। তাহার বিবাহের যদি দেরি থাকে, তাহলে মেয়েদের নিয়ে আমি অন্য কোথাও যাব। সুচরিতার অদ্ভুত দৃষ্টান্ত মেয়েদের পক্ষে বড়ই অনিষ্টের কারণ হচ্ছে। দেখো, এর জন্য পরে তোমাকে অনুতাপ করতে হবেই। ললিতা আগে তো এরকম ছিল না। এখন ও যে আপন ইচ্ছা মতো যা খুশি একটা কাণ্ড করে বসে, কাউকেও মানে না। তার মূলে কে? সেদিন যে ব্যাপারটা বাঁধিয়ে বসলো, যার জন্য আমি লজ্জায় মরে যাচ্ছি, তুমি কি মনে করো তার মধ্যে সুচরিতার কোনো হাত ছিল না? তুমি নিজের মেয়ের চেয়ে সুচরিতাকে বরাবর বেশি ভালোবাসো, তাতে আমি কোনোদিন কোনো কথা বলিনি, কিন্তু আর চলে না, সে আমি স্পষ্টই বলে রাখছি। সুচরিতার জন্য নহে, কিন্তু পারিবারিক অশান্তির জন্য পরেশবাবু চিন্তিত হইয়া পড়িলেন। বরদা সুন্দরী যে উপলক্ষটি পাইয়া বসিয়াছেন, ইহা লইয়া তিনি যে হুলস্থুল কাণ্ড বাঁধাইয়া বসিবেন এবং যতই দেখিবেন আন্দোলনে কোনো ফল হইতেছে না, ততই দুর্বার হইয়া উঠিতে থাকিবেন, ইহাতে তাহার কোনো সন্দেহ ছিল না। যদি সুচরিতার বিবাহ সত্বর সম্ভবপর হয়, তবে বর্তমান অবস্থায় সুচরিতার পক্ষেও তাহা শান্তিজনক হইতে পারে, তাহাতে সন্দেহ নাই। তিনি বরদা সুন্দরীকে বলিলেন, পানুবাবু যদি সুচরিতাকে সম্মত করতে পারেন, তাহলে আমি বিবাহ সম্বন্ধে কোনো আপত্তি করব না। বরদা সুন্দরী কহিলেন, আবার কতবার করে সম্মত করতে হবে? তুমি যে অবাক করলে, এত সাধাসাধিই বা কেন? পানুবাবুর মতো পাত্র উনি পাবেন কোথায় তাই জিজ্ঞাসা করি। তুমি রাগ করো আর যাই করো, সত্যি কথা বলতে কি, সুচরিতা পানুবাবুর যোগ্য মেয়ে নয়। পরেশবাবু কহিলেন, পানুবাবুর প্রতি সুচরিতার মনের ভাব যে কি, তা আমি স্পষ্ট করে বুঝতে পারিনি। অতএব তারা নিজেদের মধ্যে যতক্ষণ কথাটা পরিষ্কার করে না নেবে, ততক্ষণ আমি এই বিষয়ে কোনো প্রকার হস্তক্ষেপ করতে পারবো না। বরদা সুন্দরী কহিলেন, বুঝতে পারিনি, এতদিন পরে স্বীকার করলে। ওই মেয়েটিকে বোঝা বড় সহজ নয়, বাইরে একরকম, ভেতরে একরকম। বরদা সুন্দরী হারানবাবুকে ডাকিয়া পাঠাইলেন। সেদিন কাগজে ব্রাহ্ম সমাজের বর্তমান দুর্গতির আলোচনা ছিল। তাহার মধ্যে পরেশবাবুর পরিবারের প্রতি এমনভাবে লক্ষ্য করা ছিল যে কোনো নাম না থাকা সত্ত্বেও আক্রমণের বিষয় যে কে, তাহা সকলের কাছেই বেশ স্পষ্ট হইয়াছিল, এবং লেখক যে কে, তাহাও লেখার ভঙ্গিতে অনুমান করা কঠিন হয় নাই। কাগজখানায় কোনো মতে চোখ বুলাইয়া সুচরিতা তাহা কুটি কুটি করিয়া ছিঁড়িতেছিল। ছিঁড়িতে ছিঁড়িতে কাগজের অংশগুলিকে যেন পরমাণুতে পরিণত করার জন্য তাহার রোখ চড়িয়া যাইতেছিল। এমন সময় হারানবাবু ঘরে প্রবেশ করিয়া সুচরিতার পাশে একটি চৌকি টানিয়া বসিলেন। সুচরিতা একবার মুখ তুলিয়াও চাহিল না। সে যেমন কাগজ ছিঁড়িতেছিল তেমনই ছিঁড়িতেই লাগিল। হারানবাবু কহিলেন, সুচরিতা, আজ একটা গুরুতর কথা আছে, আমার কথা একটু মন দিতে হবে। সুচরিতা কাগজ ছিঁড়িতেই লাগিল। নখে ছেঁড়া যখন অসম্ভব হইল, তখন থলে হইতে কাঁচি বাহির করিয়া কাঁচিটা দিয়া কাটিতে লাগিল। ঠিক এই মুহূর্তে ললিতা ঘরে প্রবেশ করিল। হারানবাবু কহিলেন, ললিতা,
সুচরিতার সঙ্গে আমার একটু কথা আছে। ললিতা ঘর হইতে চলিয়া যাইবার উপক্রম করিতেই সুচরিতা তাহার আঁচল চাপিয়া ধরিল। ললিতা কহিল, তোমার সঙ্গে পানুবাবুর যে কথা আছে। সুচরিতা তাহার কোনো উত্তর না করিয়া ললিতার আঁচল চাপিয়াই রহিল। তখন ললিতা সুচরিতার আসনের পাশে বসিয়া পড়িল। হারানবাবু কোনো বাধাতেই দমিবার পাত্র নহেন। তিনি আর ভূমিকা মাত্র না করিয়া একেবারে কথাটা পাড়িয়া বসিলেন। কহিলেন, আমাদের বিবাহে আর কোনো বিলম্ব হওয়া উচিত মনে করিনি। পরেশবাবুকে জানিয়েছিলাম, তিনি বলিলেন তোমার সম্মতি পেলেই আর কোনো বাধা থাকবে না। আমি স্থির করেছি আগামী রবিবারের পরের রবিবারই। সুচরিতা কথা শেষ করিতে না দেয়াই কহিল, না। সুচরিতার মুখে এই অত্যন্ত সংক্ষিপ্ত, সুস্পষ্ট এবং উদ্ধত না শুনিয়া হারানবাবু থমকিয়া গেলেন। সুচরিতাকে তিনি অত্যন্ত বাধ্য বলিয়া জানিতেন। সে যে একমাত্র না বাণের দ্বারা তাহার প্রস্তাবটিকে এক মুহূর্তে অর্ধপথে ছেদন করিয়া ফেলিবে, ইহা তিনি মনেও করেন নাই। সুচরিতার মুখে এই অত্যন্ত সংক্ষিপ্ত, সুস্পষ্ট এবং উদ্ধত না শুনিয়া হারানবাবু থমকিয়া গেলেন। সুচরিতাকে তিনি অত্যন্ত বাধ্য বলিয়া জানিতেন। সে যে একমাত্র না বাণের দ্বারা তাহার প্রস্তাবটিকে এক মুহূর্তে অর্ধপথে ছেদন করিয়া ফেলিবে, ইহা তিনিও মনে করেন নাই। তিনি বিরক্ত হইয়া কহিলেন, না, না মানে কি? তুমি আরও দেরি করতে চাও? সুচরিতা কহিল, না। হারানবাবু বিস্মিত হইয়া কহিলেন, তবে? সুচরিতা মাথা নত করিয়া কহিল, বিবাহে আমার মত নেই। হারানবাবু হতবুদ্ধির ন্যায় জিজ্ঞাসা করিলেন, মত নেই তার মানে? ললিতা ঠোকর দিয়া কহিল, পানুবাবু, আপনি আজ বাংলা ভাষা ভুলে গেলেন নাকি? হারানবাবু কঠোর দৃষ্টির দ্বারা ললিতাকে আঘাত করিয়া কহিলেন, বরঞ্চ মাতৃভাষা ভুলে গেছি এ কথা স্বীকার করা সহজ, কিন্তু যে মানুষের কথায় বরাবর শ্রদ্ধা করে এসেছি তাকে ভুল বুঝছি এ কথা স্বীকার করা সহজ নয়। ললিতা কহিল, মানুষকে বুঝতে সময় লাগে, আপনার সম্বন্ধেও হয়তো সে কথা খাটে। হারানবাবু কহিলেন, প্রথম থেকে আজ পর্যন্ত আমার কথার বা মতের বা ব্যবহারের কোনো ব্যত্যয় ঘটেনি। আমি আমাকে ভুল বোঝাবার কোনো উপলক্ষ কাউকে দিইনি, একথা আমি জোরের সঙ্গে বলতে পারি। সুচরিতাই বলুন আমি ঠিক বলছি কিনা। ললিতা আবার কি একটা উত্তর দিতে যাইতেছিল। সুচরিতা তাহাকে থামাইয়া দেয়া কহিল, আপনি ঠিক বলছেন, আপনাকে আমি কোনো দোষ দিতে চাই না। হারানবাবু কহিলেন, দোষ যদি না দেবে তবে আমার প্রতি অন্যায়ই বা করবে কেন? সুচরিতা দৃঢ়স্বরে কহিল, যদি একে অন্যায় বলেন তবে আমি অন্যায়ই করব, কিন্তু। বাহির হইতে ডাক আসিল, দিদি ঘরে আছেন? সুচরিতা উৎফুল্ল হইয়া উঠিয়া তাড়াতাড়ি কহিল, আসুন বিনয়বাবু, আসুন। ভুল করছেন দিদি, বিনয়বাবু আসেননি, আমি বিনয় মাত্র, আমাকে সমাদর করে লজ্জা দেবেন না। বলিয়া বিনয় ঘরে প্রবেশ করিয়াই হারানবাবুকে দেখিতে পাইল। হারানবাবুর মুখের অপ্রসন্নতা লক্ষ্য করিয়া কহিল, অনেকদিন আসিনি বলে রাগ করেছেন বুঝি? হারানবাবু পরিহাসে যোগ দিবার চেষ্টা করিয়া কহিলেন, রাগ করবারই কথা বটে, কিন্তু আজ আপনি একটু অসময়ে এসেছেন। সুচরিতার সঙ্গে আমার একটা বিশেষ কথা হচ্ছিল। বিনয় শশব্যস্ত হইয়া উঠিল, কহিল, ওই দেখুন, আমি কখন এলে যে অসময়ে আসা হয় না তা আমি আজ পর্যন্ত বুঝতেই পারলুম না, ওই জন্যই আসতে সাহসী হয় না। বলিয়া বিনয় বাহির হইয়া যাইবার উপক্রম করিল। সুচরিতা কহিল, বিনয়বাবু যাবেন না, আমাদের যা কথা ছিল শেষ হয়ে গেছে, আপনি বসুন। বিনয় বুঝিতে পারিল যে সে আশাতে সুচরিতা একটা বিশেষ সংকট হইতে পরিত্রাণ পাইয়াছে। খুশি হইয়া একটা চৌকিতে বসিয়া পড়িল এবং কহিল, আমাকে প্রশ্রয় দিলে আমি কিছুতেই সামলাতে পারি না, আমাকে বসতে বললে আমি বসবই, এইরকমই আমার স্বভাব। অতএব দিদির প্রতি নিবেদন এই যে এসব কথা যেন বুঝে সুঝে বলেন, নইলে বিপদে পড়বেন। হারানবাবু কোনো কথা না বলিয়া আসন্ন ঝড়ের মতো স্তব্ধ হইয়া রহিলেন। তিনি নীরবে প্রকাশ করিলেন, আচ্ছা বেশ, আমি অপেক্ষা করিয়া বসিয়া রহিলাম, আমার যা কথা আছে তাহা শেষ পর্যন্ত বলিয়া তবে আমি উঠিব। দ্বারের বাহির হইতে বিনয়ের কণ্ঠস্বর শুনিয়া ললিতার বুকের ভিতরকার সমস্ত রক্ত যেন চমক খাইয়া উঠিয়াছিল। সে বহু কষ্টে আপনার স্বাভাবিক ভাব রক্ষা করিবার চেষ্টা করিয়াছিল, কিন্তু কিছুতেই পারিল না। বিনয় যখন ঘরে প্রবেশ করিল, ললিতা বেশ সহজে তাহাদের পরিচিত বন্ধুর মতো তাহাকে কোনো কথা বলিতে পারিল না। কোন দিকে চলিবে, নিজের হাতখানা লইয়া কি করিবে, সে যেন একটা ভাবনার বিষয় হইয়া পড়িল। একবার উঠিয়া যাইবার চেষ্টা করিয়াছিল, কিন্তু সুচরিতা কোনো মতেই তাহার কাপড় ছাড়িল না। বিনয় যাহা কিছু কথাবার্তা সমস্ত সুচরিতার সঙ্গেই চালাইল। ললিতার নিকট কোনো কথা ফাঁদা তাহার মতন বাকপটু লোকের কাছে আজ শক্ত হইয়া উঠিল। এই জন্যই সে যেন ডবল জোরে সুচরিতার সঙ্গে আলাপ করিতে লাগিল।
কোথাও কোনো ফাঁক পড়িতে দিল না। কিন্তু হারানবাবুর কাছে ললিতা ও বিনয়ের এই নতুন সংকোচ অগোচর রহিল না। যে ললিতা তাহার সম্বন্ধে আজকাল এমন প্রখরভাবে প্রগল্ভ হইয়া উঠিয়াছে, সে আজ বিনয়ের কাছে এমন সংকুচিত, ইহা দেখিয়া তিনি মনে মনে জ্বলিতে লাগিলেন এবং ব্রাহ্ম সমাজের বাহিরের লোকের সহিত কন্যাদের অবাধ পরিচয়ের অবকাশ দিয়া পরেশবাবু যে নিজের পরিবারকে কিরূপ কদাচারের মধ্যে লইয়া যাইতেছেন তাহা মনে করিয়া পরেশবাবুর প্রতি তাহার ঘৃণা আরও বাড়িয়া উঠিল এবং পরেশবাবুকে যেন একদিন এজন্য বিশেষ অনুতাপ করিতে হয় এই কামনা তাহার মনের মধ্যে অভিশাপের মতন জাগিতে লাগিল। অনেকক্ষণ এইভাবে চলিলে পর স্পষ্টই বোঝা গেল হারানবাবু উঠিবেন না। তখন সুচরিতা বিনয়কে কহিল, মাসির সঙ্গে অনেকদিন আপনার দেখা হয়নি, তিনি আপনার কথা প্রায়ই জিজ্ঞাসা করেন, একবার তার সঙ্গে দেখা করতে পারেন না? বিনয় চৌকি হইতে উঠিয়া দাঁড়াইয়া কহিল, মাসির কথা আমার মনে ছিল না, এমন অপবাদ আমাকে দেবেন না। সুচরিতা যখন বিনয়কে তাহার মাসির কাছে লইয়া গেল, তখন ললিতা উঠিয়া কহিল, পানুবাবু, আমার সঙ্গে আপনার বোধহয় বিশেষ কোনো প্রয়োজন নেই। হারানবাবু কহিলেন, না, তোমার বোধহয় অন্যত্র বিশেষ প্রয়োজন আছে, তুমি যেতে পারো। ললিতা কথাটার ইঙ্গিত বুঝিতে পারিল। সে তৎক্ষণাৎ উদ্ধতভাবে মাথা তুলিয়া ইঙ্গিতকে স্পষ্ট করিয়া দিয়া কহিল, বিনয়বাবু আজ অনেক দিন পরে এসেছেন, তার সঙ্গে গল্প করতে যাচ্ছি, ততক্ষণ আপনি নিজের লেখা যদি পড়তে চান তাহলে। না, ওই যা, সে কাগজখানা দিদি দেখছি কুটি কুটি করে ফেলেছেন, পরের লেখা যদি সহ্য করতে পারেন তাহলে এইগুলো দেখতে পারেন বলিয়া কোণের টেবিল হইতে সযত্ন রক্ষিত গোড়ার রচনাগুলি আনিয়া হারানবাবুর সম্মুখে রাখিয়া দ্রুতপদে ঘর হইতে বাহির হইয়া গেল। হরিমোহিনী বিনয়কে পাইয়া অত্যন্ত আনন্দ অনুভব করিলেন। কেবল যে এই প্রিয়দর্শন যুবকের প্রতি স্নেহবশত তাহা নহে, এ বাড়িতে বাহিরের লোক যে কেহ হরিমোহিনীর কাছে আসিয়াছে, সকলেই তাহাকে যেন কোনো এক ভিন্ন শ্রেণীর প্রাণীর মতন দেখিয়াছে। তাহারা কলিকাতার লোক, প্রায় সকলেই ইংরাজি ও বাংলা লেখাপড়ায় তাহার অপেক্ষা শ্রেষ্ঠ। তাহাদের দূরত্ব ও অবজ্ঞার আঘাতে তিনি অত্যন্ত সংকুচিত হইয়া পড়িতেছিলেন। বিনয়কে তিনি আশ্রয়ের মতো অনুভব করিলেন। বিনয়ও কলিকাতার লোক, হরিমোহিনী শুনিয়াছেন লেখাপড়াতেও সে বড় কম নয়, অথচ এই বিনয় তাহাকে কিছুমাত্র অশ্রদ্ধা করেন না, তাহাকে আপন লোকের মতো দেখে। ইহাতে তাহার আত্মসম্মান একটা নির্ভর পাইল। বিশেষ করিয়া এই জন্যই অল্প পরিচয়েই বিনয় তাহার নিকট আত্মীয়ের স্থান লাভ করিল। তাহার মনে হইতে লাগিল বিনয় তাহার বর্মের মতো হইয়া অন্য লোকের ঔদ্ধত্য হইতে তাহাকে রক্ষা করিবে। এ বাড়িতে তিনি অত্যন্ত বেশি প্রকাশ্য হইয়া পড়িয়াছিলেন। বিনয় যেন তাহার আবরণের মতো হইয়া তাহাকে আড়াল করিয়া রাখিবে। হরিমোহিনীর কাছে বিনয় যাওয়ার অল্পক্ষণ পরেই ললিতা সেখানে কখনোই সহজে যাইত না। কিন্তু আজ হারানবাবুর গুপ্ত বিদ্রূপের আঘাতে সে সমস্ত সংকোচ ছিন্ন করিয়া যেন জোর করিয়া উপরের ঘরে গেল। শুধু গেল তাহা নহে, গিয়াই বিনয়ের সঙ্গে অজস্র কথাবার্তা আরম্ভ করিয়া দিল। তাহাদের সভা খুব জমিয়া উঠিল। এমনকি মাঝে মাঝে তাহাদের হাসির শব্দ নিচের ঘরে একাকী আসীন হারানবাবুর কানের ভেতর দিয়া মরমে পশিয়া বিদ্ধ করিতে লাগিলেন। তিনি বেশিক্ষণ একলা থাকিতে পারিলেন না। বরদা সুন্দরীর সঙ্গে আলাপ করিয়া মনের আক্ষেপ নিবৃত্ত করিতে চেষ্টা করিলেন। বরদা সুন্দরী শুনিলেন যে সুচরিতা হারানবাবুর সঙ্গে বিবাহে অসম্মতি জ্ঞাপন করিয়াছেন। শুনিয়া তাহার পক্ষে ধৈর্য রক্ষা করা একেবারে অসম্ভব হইল। তিনি কহিলেন, পানুবাবু, আপনি ভালো মানুষই করলে চলবে না। ও যখন বারবার সম্মতি প্রকাশ করেছে এবং ব্রাহ্ম সমাজ শুদ্ধ সকলেই যখন এই বিয়ের জন্য অপেক্ষা করে আছে, তখন ও আজ মাথা নাড়ল বলেই যে সমস্ত উল্টে যাবে, এ কখনোই হতে দেওয়া চলবে না। আপনার দাবি আপনি কিছুতেই ছাড়বেন না বলে রাখছি, দেখি ও কি করতে পারে। এ সম্বন্ধে হারানবাবুকে উৎসাহ দেওয়া বাহুল্য। তিনি তখন কাঠের মতো শক্ত হইয়া বসিয়া মাথা তুলিয়া মনে মনে বলিতেছেন, অন প্রিন্সিপাল এ দাবি ছাড়া চলিবে না। আমার পক্ষে সুচরিতাকে ত্যাগ করা বেশি কথা নয়, কিন্তু ব্রাহ্ম সমাজের মাথা হেঁট করিয়া দিতে পারিব না। বিনয় হরিমোহিনীর সহিত আত্মীয়তাকে পাকা করিয়া লইবার অভিপ্রায়ে আহারের আবদার করিয়া বসিয়াছিল। হরিমোহিনী তৎক্ষণাৎ ব্যস্ত হইয়া একটি ছোট থালায় কিছু ভিজানো ছোলা, চানা, মাখন, একটু চিনি, একটা কলা এবং কাঁসার বাটিতে একটু দুধ আনিয়া সযত্নে বিনয়ের সম্মুখে ধরিয়া দিয়াছেন। বিনয় হাসিয়া কহিল, অসময়ে ক্ষুধা জানাইয়া মাসিকে বিপদে ফেলিব মনে করিয়াছিলাম, কিন্তু আমি ঠকিলাম।
এই বলিয়া খুব আড়ম্বর করিয়া বিনয় আহারে বসিয়াছে, এমন সময় বরদা সুন্দরী আসিয়া উপস্থিত হইলেন। বিনয় তাহার থালার ওপরে যথাসম্ভব নত হইয়া নমস্কারের চেষ্টা করিয়া কহিল, অনেকক্ষণ নিচে ছিলুম, আপনার সঙ্গে দেখা হল না। বরদা সুন্দরী তাহার কোনো উত্তর না করিয়া সুচরিতার প্রতি লক্ষ্য করিয়া কহিলেন, এই যে ইনি এখানে, আমি যা ঠাউরেছিলুম তাই। সভা বসেছে, আমোদ করছেন। এদিকে বেচারা হারানবাবু সকাল থেকে ওর জন্য অপেক্ষা করে বসে রয়েছেন, যেন তিনি ওর বাগানের মালি। ছেলেবেলা থেকে ওদের মানুষ করলুম, কই বাপু, এতদিন তো ওদের এরকম ব্যবহার কখনো দেখিনি। কে জানে আজকাল এসব শিক্ষা কোথা থেকে পাচ্ছে। আমাদের পরিবারে যা কখনো ঘটতে পারত না, আজকাল তাই আরম্ভ হয়েছে। সমাজের লোকের কাছে আমাদের যে মুখ দেখাবার জোর রইল না। এতদিন ধরে এত করে যা শেখানো গেল সে সমস্তই দুদিনে বিসর্জন দিলে। এ কী সব কাণ্ড! হরিমোহিনী শশব্যস্ত হইয়া উঠিয়া সুচরিতাকে কহিলেন, নিচে কেউ বসে আছেন, আমি তো জানতাম না। বড় অন্যায় হয়ে গেছে তো। মা, যাও, তুমি শীঘ্র যাও, আমি অপরাধ করে ফেলেছি। অপরাধ যে হরিমোহিনীর লেশমাত্র নহে, ইহাই বলিবার জন্য ললিতা মুহূর্তের মধ্যে উদ্যত হইয়া উঠিয়াছিল। সুচরিতা গোপনে সবলে তাহার হাত চাপিয়া ধরিয়া তাহাকে নিরস্ত করিল, কোনো প্রতিবাদ মাত্র না করিয়া নিচে চলিয়া গেল। পূর্বেই বলিয়াছি, বিনয় বরদা সুন্দরীর স্নেহ আকর্ষণ করিয়াছিল। বিনয় যে তাহাদের পরিবারের প্রভাবে পড়িয়া ক্রমে ব্রাহ্ম সমাজে প্রবেশ করিবে এ সম্বন্ধে তাহার সন্দেহ ছিল না। বিনয়কে তিনি যেন নিজের হাতে গড়িয়া তুলিতেছিলেন বলিয়া একটা বিশেষ গর্ব অনুভব করিতেছিলেন। সে গর্ব তিনি তাহার বন্ধুদের মধ্যে কারো কারো কাছে প্রকাশও করিয়াছিলেন। সেই বিনয়কে আজ শত্রুপক্ষের শিবিরের মধ্যে প্রতিষ্ঠিত দেখিয়া তাহার মনের মধ্যে যেন একটা দাহ উপস্থিত হইল, এবং নিজের কন্যা ললিতাকে বিনয়ের পুনঃপতনের সহায়কারী দেখিয়া তাহার চিত্তজ্বালা যে আরও দ্বিগুণ বাড়িয়া উঠিল সে কথা বলা বাহুল্য। তিনি রুক্ষস্বরে কহিলেন, ললিতা, এখানে কি তোমার কোনো কাজ আছে? ললিতা কহিল, হ্যাঁ, বিনয়বাবু এসেছেন তাই। বরদা সুন্দরী কহিলেন, বিনয়বাবু যার কাছে এসেছেন তিনি ওর আতিথ্য করবেন, তুমি এখন নিচে এসো, কাজ আছে। ললিতা স্থির করিল, হারানবাবু নিশ্চয় বিনয় ও তাহার দুইজনের নাম লইয়া মাকে এমন কিছু বলিয়াছেন যাহা বলিবার অধিকার তাহার নাই। এই অনুমান করিয়া তাহার মন অত্যন্ত শক্ত হইয়া উঠিল। সে অনাবশ্যক প্রগল্ভতার সহিত কহিল, বিনয়বাবু অনেকদিন পরে এসেছেন, ওর সঙ্গে একটু গল্প করে নিয়ে তারপরে আমি যাচ্ছি। বরদা সুন্দরী ললিতার কথার স্বরে বুঝিলেন জোর খাটিবে না। হরিমোহিনীর সম্মুখেই পাছে তার পরাভব প্রকাশ হইয়া পড়ে, এই ভয়ে তিনি আর কিছু না বলিয়া এবং বিনয়কে কোনো প্রকার সম্ভাষণ না করিয়া চলিয়া গেলেন। ললিতা বিনয়ের সঙ্গে গল্প করিবার উৎসাহ তাহার মার কাছে প্রকাশ করিল বটে, কিন্তু বরদা সুন্দরী চলিয়া গেলে সে উৎসাহের কোনো লক্ষণ দেখা গেল না। তিনজনেই কেমন এক প্রকার কুণ্ঠিত হইয়া রহিল, এবং অল্পক্ষণ পরেই ললিতা উঠিয়া গিয়া নিজের ঘরে প্রবেশ করিয়া দরজা বন্ধ করিয়া দিল। এ বাড়িতে হরিমোহিনীর যে কিরূপ অবস্থা ঘটিয়াছে তাহা বিনয় স্পষ্টই বুঝিতে পারিল। কথা পাড়িয়া ক্রমশ হরিমোহিনীর পূর্ব ইতিহাস সমস্তই সে শুনিয়া লইল। সকল কথার শেষে হরিমোহিনী কহিলেন, বাবা, আমার মতো অনাথার পক্ষে সংসার ঠিক স্থান নয়। কোনো তীর্থে গিয়ে দেবসেবায় মন দিতে পারলেই আমার পক্ষে ভালো হতো। আমার অল্প যে কটি টাকা বাকি রয়েছে তাতে আমার কিছুদিন চলে যেত। তারপরেও যদি বেঁচে থাকতুম তো পরের বাড়িতে রেঁধে খেয়েও আমার কোনো মতে দিন কেটে যেত। কাশিতে দেখে এলুম, এমন তো কত লোকের বেশ চলে যাচ্ছে, কিন্তু আমি পাপিষ্ঠা বলে সে কোনো মতে পেরে উঠলুম না। একলা থাকলেই আমার সমস্ত দুঃখের কথা আমাকে যেন ঘিরে বসে। ঠাকুর দেবতা কাউকেই আমার কাছে আসতে দেয় না। ভয় হয় পাছে পাগল হয়ে যায়। যে মানুষ ডুবে মরছে তার পক্ষে ভেলা যেমন, রাধারানী আর সতীশ আমার পক্ষে তেমনই হয়ে উঠেছে। ওদের ছাড়বার কথা মনে করতে গেলেই দেখি আমার প্রাণ হাঁপিয়ে ওঠে। তাই আমার দিনরাত্রি ভয় হয় ওদের ছাড়তেই হবে, নইলে সব খুইয়ে আবার এই কদিনের মধ্যেই ওদের এত ভালোবাসতে গেলুম কি জন্য। বাবা, তোমার কাছে বলতে আমার লজ্জা নেই, এদের দুটিকে পাওয়ার পর থেকে ঠাকুরের পুজো আমি মনের সঙ্গে করতে পারছি। এরা যদি যায় তবে আমার ঠাকুর তখনই কঠিন পাথর হয়ে যাবে। এই বলিয়া বস্ত্রাঞ্চলে হরিমোহিনী দুই চক্ষু মুছিলেন। আজকের নিবেদন এখানেই শেষ করছি। কয়েকদিনের মধ্যেই নিয়ে আসব গোরার পরবর্তী পর্ব। ততদিন সুস্থ থাকুন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন বেঙ্গলি সাগা। আজ আসি, টাটা।